মাগুর মাছের এই রেসিপি এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এতটা টেস্টি হয় এভাবে মাছটা রান্না করলে যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে খুবই টেস্টি উপায়ে এবং খুব সহজে রান্না করা যায় এরকম দেশি মাগুর মাছের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো দেশি মাগুর মাছ নিয়ে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোর ওপরে আমি চামড়াটা রাখিনি, আপনারা চাইলে চামড়াটা রাখতে পারেন, আমি ওইটা ফেলে দিয়েছিলাম। যখন কেটে নিয়ে আসতে বলেছিলাম তখন সেটা এভাবেই আমি নিয়ে আসতে বলেছিলাম। আপনারা চাইলে ওপরে চামড়াটা রাখতে পারেন, তো আমি ওভাবে রাখিনি, আমি পুরোটাই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে এরকম করে ভেজে নেব। তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেম প্যানে আমি দিয়ে দিব এই পেঁয়াজ বাটাটা, আর পেঁয়াজ বাটাটার সাথে আমি কিছুটা গরম মশলাও ব্লেন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজ এবং গরম মশলা বাটাটা আমি এখানে দিয়ে নিলাম। আর এভাবে মশলাটা বাটলে আপনার মাছের মাঝে এত সুন্দর একটা ফ্লেভার যোগ হয়, আপনি এটা এভাবে রান্না না করলে আপনি বুঝতে পারবেন না, এটা অসম্ভব খেতে মজার মজার হয়। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজ এবং গরম মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তেলের সাথে, আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন জিরা বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু পানি, যেন মশলাটা আমার নিচ থেকে পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি এখানে অ্যাড করে দেব টমেটো। টমেটো কুচিটা অ্যাড করে দিলে কি হবে, আপনার মাছের সাথে একটা সুন্দর একটা টেস্ট যোগ হবে, যেটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা যদি সেম এভাবে রান্নাটা করেন তাহলে আপনাদের রান্নাটা সত্যি অসম্ভব ভালো হবে খেতে। তারপরে আমি অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি ঝোলের পানিও দিয়ে নিব। ঝোলের পানিটা ফুটে আসলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেলে আমার রান্না এখানে প্রায় কমপ্লিট। আর এখানে ওপর থেকে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম যেন টেস্টটা আরও বেশি ভালো আসে। তারপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেব যেন টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এভাবে করে যদি আপনারা মাছটা রান্না করেন সত্যি অনেক বেশি ভালো হয় খেতে, অসম্ভব মজার হয় এই দেশি মাগুর মাছের এই রেসিপিটা খেতে। গরম গরম ভাতের সাথে এরকম মাছ থাকলে আর কিছু লাগে না, সত্যিও অনেক বেশি ভালো হয়। আর এই মাছটা খেতে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে, কারণ কাঁটা কম থাকে, এজন্য ছোট বাচ্চারা এই মাছগুলো খেতে বেশি পছন্দ করে। তো এভাবে মজা করে রান্না করলে সবাই মাছ পছন্দ করবে। তো আপনারাও এরকম করে বাসায় বানান এবং খুব মজা করে খান। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।